Powerful people make places powerful. কই দেখি ফোনটা নাথিং ফোন 2A চলে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট গতকাল ডেলিভারি দিয়ে দিয়েছে। দাম না ভালোবাসা দিয়ে না, দাম নিয়েছে, দাম হলো 22,000 আর আমি ডিসকাউন্টে পেয়েছি 20,000-এ, বাট দাম ধরতে হবে 22,000। এই 22 থেকে 25,000-এর মধ্যে প্রায় সব ব্র্যান্ডই পারফরমেন্স দেয়। এই কি দিচ্ছে সেটা তো অবশ্যই দেখবো, বাট প্রিমিয়াম কোয়ালিটি, প্রিমিয়াম ফিল। তো এই দামে নাথিং ফোন 2A আজকের ডেটে 2024-এ কোথায় স্ট্যান্ড আউট করছে, কোথাও ফেল করছে, অবশ্যই দেখবো। আমি সুমন রিভিউতে। কই তার আগে একটু আনবক্সিং হয়ে যাক। Let's go. এইটা নাথিং ফোন 2A ওয়েট, আর এইটা আইফোন 14। বাট আমার বেটার লাগছে নাথিং ফোন 2A কম্পেয়ার টু আইফোন 14। জাস্ট এর লুকস অ্যান্ড ডিজাইনের আমার কাছে যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা 8GB 128GB, বাট হোয়াইট কালারে। ওয়াইজ চয়েস সুমন, কারণ ব্ল্যাক কালারে স্মাজেস খুব তাড়াতাড়ি আসছে, হাতের ছাপ আসছে। গতকাল থেকে আমি হোয়াইট কালারের নাথিং ফোন 2A ইউজ করছি। নো স্মাজেস, নো দাগ, গ্যারান্টি আমার। তাই কিনলে হোয়াইট কালারটাই কিনবেন। ওয়েল, আজকালকার সব ব্র্যান্ডগুলোকে যদি আমরা দেখি এই প্রাইস রেঞ্জে আন্ডার 25 to 20,000, সবাই কিন্তু পারফরমেন্সের দিকেই নজর দিয়েছে, একদম পাখির চোখের মতন। বাট নাথিং ফোন 2A, নাথিং যেখানে প্রোভাইড করছে সবকিছু একটা ওভারঅল, বাট তার মধ্যেও কিছু ভালো জিনিস, কিছু খারাপ জিনিস। নাথিং ফোন 2A যেটা দেখেই আমার মন বলে দিয়েছে কেন, কারণ এর ডিজাইন। কারণ ডিজাইন আপনারা প্রত্যেকেই জানেন, নাথিং তাদের একটা সিগনেচার বানিয়ে দিয়েছে। কারণ ট্রান্সপারেন্সি তাদের ডিজাইনে থাকবে, আইফোনের মতন ফ্ল্যাট স্কোয়ার সে তাদের ডিজাইনে থাকবে, আর সব কিছু একদম ট্রান্সপারেন্ট। কারণ নাথিং কখনো লুকোচুপি খেলা খেলে না। তো নাথিং ফোন 2A, হ্যাঁ পলিকার্বনেট ইউজ করা হয়েছে, বাট এর ফিলিং ভালোই দিচ্ছে, বাট একটু চিপচিপ মনেও হচ্ছে। কিন্তু ডিজাইন দেখে একবার হোয়াইট কালারে জিজ্ঞাসা করবেই সবাই আপনাকে এটা কি স্মার্টফোন, আর আপনি তখন টুক করে বলে দেবেন নাথিং ফোন 2A। লাগবে নাকি? আর এই স্মার্টফোনটার চারিদিকের যে ফ্রেম সেটা ম্যাট ফিনিশে, বাট ওটাও পলিকার্বনেটের। কিন্তু ঘটনা হলো পলিকার্বনেট হলেও এর দুটো চোখ দেখুন দুর্ধর্ষ লাগছে কালোর উপর। হ্যাঁ ডেফিনেটলি ভালো। আর এর যে বাটনস গুলো ওগুলোও কিন্তু ব্ল্যাক কালারে একটা সিগনিফিকেন্ট এরিয়া তৈরি করে দিয়েছে। বাট এর প্লাস্টিক হওয়া সত্ত্বেও ডিজাইনে একদম কিছু ক্ষতি করেনি, সবকিছু ওভারঅল দেখা যাচ্ছে। ডিজাইন আপনাকে মারাত্মক ভাবে ভাবাবে। নট অনলি দ্যাট, এর যে ওয়েট ডিস্ট্রিবিউশন ওটাও ভালো। হাতে বস প্রিমিয়াম ফিল 100% হচ্ছে। আমি বললাম হ্যাঁ এখানেই কস্ট কাটিং, কারণ নাথিং ফোন 2A তে পলিকার্বনেট ইউজ করা হয়েছে, আর যেখানে নাথিং ফোন 1 আর নাথিং ফোন 2A ইউজ করা হয়েছিল গ্লাস অ্যান্ড মেটাল ফ্রেম। তাহলে এখানে একটু ফেল করলো, তাই না? দ্বিতীয়ত এবার যাবো আমরা ডিসপ্লেতে, আর এই ডিসপ্লের জন্যই সেরা বস, সেরা। কারণ এখানটাই আমরা একটা সিমেট্রিক্যাল যে বেজেল সেটা পাচ্ছি, কারণ চারিদিক থেকে একটা রাউন্ড ভাবে চলে এসছে। অনেক ব্র্যান্ড এই দামে হালকা ফুলকা বেজেলস দেয়, বাট এখানে আমরা কোনো বেজেলস তেমন পাইনি। দুর্ধর্ষ লাগছে এর ডিসপ্লে। ডিসপ্লে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চেসের, যেখানে 120 হার্টস এর রিফ্রেশ রেট। এখানে একটা ভালো জিনিস, অ্যাডাপটিভ যে রিফ্রেশ রেট
সেটা রয়েছে, অর্থাৎ 30 to 120 হার্টজ অবশ্যই যাবে এটি। নট অনলি দ্যাট, হাই রিফ্রেশ রেট দুর্দান্ত কাজ করছে, সফটওয়্যারের সঙ্গে একটা মেলবন্ধন ঘটিয়েছে নাথিং, দ্যাটস গ্রেট। যখন আমরা বিভিন্ন রকম ওটিটি প্ল্যাটফর্মে ভিডিওস দেখলাম, ইউটিউবে ভিডিওস দেখলাম, অসাধারণ না অ্যামোলেড ডিসপ্লে, বাট নাথিং এটাকে বলছে ফ্লেক্সিবল, কারণ ডিসপ্লে ডেফিনেটলি ভালো, 1300 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। বাট আমরা যখন আউটডোরে দেখলাম তখন ওটা 1100 নিটস, পোকো X6 এর থেকে একটু কম হলেও হ্যাঁ বাইরে ডিসপ্লে একদম ভিজিবল। কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, পাঞ্চ হলো ছোট, আর HDR10 এর সাপোর্টও রয়েছে। বাট বস, এটা ইউটিউবে 4K HDR10 এ আপনি দেখতে পারবেন, বাট নেটফ্লিক্স নট সাপোর্টেড। আর 4K যখন একটু দেখবেন তখন কিন্তু একটু জিটরিং করবে ইউটিউবে, বাট ফুল এইচডি এবং HDR ভিডিও দারুণ চলছে। অবভিয়াসলি আমি ফোনটা খুলতে খুলতে একটা আপডেট পেয়ে গেছি 2.5.3, তাতে ক্যামেরা এবং নিউ ফিচার্স কিছু ইউজ করা হয়েছে। এবং ডিসপ্লে হিসাবে একটাই কথা বলবো, এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যদিও এটা আর একটু ওপরে দিলে ভালো হতো। তো এই হলো এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একদম দারুণ কাজ করছে এবং এক নিমিষেই এটা খুলে যাচ্ছে। আবার দেখি আমরা, খুলে যাচ্ছে। তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফাস্ট। আমরা একটা জিনিস বলবো, এর দাম কেন কম? কারণ বক্সে কোনো চার্জার দেওয়া হয়নি, কারণ বক্সে কোনো এর কেস দেওয়া হয়নি। থ্যাংক গড নাথিং এর কার্ল ভাই আমাদের একটা প্রোটেক্টর অ্যাটলিস্ট ডিসপ্লেতে দিয়ে দিয়েছে। এইবার পারফরমেন্সে চলে আসি, যেখানে অন্যান্য ব্র্যান্ড পারফরমেন্সের দিকে নজর দিচ্ছে, নাথিং বলছে আমরা সবকিছু দিব ওভারঅল একদম পারফেক্ট টাইপের। হ্যাঁ, এইখানটাই আরেকটা জিনিস যেখানে আমরা সফটওয়্যার অপটিমাইজেশন দারুণ পাচ্ছি, কারণ এখানে মিডিয়াটেকের সঙ্গে নাথিং একটা বন্ধুত্ব করেছে, যার জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রো এইটা পাচ্ছি। এবং এখানে আমরা অন্তত বেঞ্চমার্ক স্কোর যখন দেখলাম 5 লাখ 6 লাখ 6 লাখ 5 লাখ করে যাচ্ছে। দেখুন খুব বাজে তো নয়, বাট গেমার্সদের জন্য নয়। হেভি গেমার্স যারা, তারা এটাকে স্কিপ করতে পারেন, বাট যারা ঠিকঠাক মিডিওকার তাদের জন্য অবশ্যই এটা। বাট হেভি অ্যাপসে কোনো প্রবলেম হবে না। 4nm টেকনোলজির প্রসেসর এরা বস, এবং BGMI যখন আমরা খেলেছি সেখানে ফ্রেম ড্রপ করেছে 50 থেকে 45, 60 থেকে 50 এরকম। বাট যখন আমরা কল অফ ডিউটি খেলেছি তখন কিন্তু ফ্রেম রেট আর ড্রপ হয়নি। তো এক কথায় যদি সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটাকে ঠিক করা যায় বেটার। বাট একটাই কথা বলবো, ডেফিনেটলি পারফরমেন্স আপনাকে তেমন ভাবে নাড়া না দিলেও আপনাকে একদম লেট ডাউন করবে না। এই দামে পারফরমেন্স ঠিকই দিচ্ছে। হেভি এডিটিং বা হেভি অ্যাপস ডে টু ডে ইউসেজের যে কোনো কিছু করতে পারবেন। বাট র্যাম ম্যানেজমেন্টে LPDDR4 দাম কম, এখানেই তো কস্ট কাটিং। আচ্ছা, স্টোরেজ টাইম UFS 3.1 না UFS 2.2 কস্ট কাটিং, তার জন্য একটু হালকা ফুলকা কিন্তু মনে হবে আর একটু ফাস্ট হলে ভালো হতো, এটা অনেস্ট ওপিনিয়ন দিচ্ছে। এবং এই স্মার্টফোনে যে আমরা মেমরি ম্যানেজমেন্ট দেখলাম, র্যাম ম্যানেজমেন্ট, সেটাও কোথাও না কোথাও বেশ ভালো মেমরিতে থাকছে। আমরা এবার ক্যামেরাতে না গিয়ে কিন্তু একটু সফটওয়্যারে যাব। কটা ব্র্যান্ড আছে যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনাকে প্রিমিয়াম দেয়, দ্যাটস ওয়াই নাথিং ফোন 2A যেখানে এক্সপিরিয়েন্স দিচ্ছে তুখর। কারণ এখানটাই যখন লক স্ক্রিন থেকে হোম স্ক্রিনে যাচ্ছি, ওহ একদম দারুণ ট্রানজিশন এবং বেশ ফাস্ট। অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে এবং যেটা লক স্ক্রিনে সেটাই থাকছে। ও বলে রাখি, এতে আমরা অ্যাপ লক পাচ্ছি, এতে আমরা ডুয়াল অ্যাপস পাচ্ছি, এতে আমরা কল রেকর্ডিংও পাচ্ছি। এমন কাস্টমাইজেশনের ফিচার্স আর কোথায় আছে? স্ক্রিন রেকর্ডিংও আছে। তো অন্যান্য যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স গুলো আমরা পাই কাস্টমাইজেশনের সময়, সেইগুলোই পাচ্ছি। এবং একটা দারুণ জিনিস, ওয়ালপেপার আমরা নিজেরাই ক্রিয়েট করতে পারবো এবং সেটা AI টেকনোলজির মাধ্যমে নতুন একটা ওয়ালপেপার সে নিজেই তৈরি করে দিচ্ছে, সেটাকেও সেট করতে পারবো। নট অনলি দ্যাট, এখানে ব্লোটওয়্যার নেই এবং এখানে অ্যাডভার্টাইজমেন্টও নেই এবং আনওয়ান্টেড অ্যাপসের নোটিফিকেশন আপনাকে তাড়া করবে না। এবং 3 বছরের মেজর আপডেট, 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট এটাও পাবো। নাথিং ফোন 2 এবং নাথিং ফোন 1 এর মতন যে এক্সপিরিয়েন্স সফটওয়্যারের দাম কম বলে যে ড্রপ ডাউন করেছে তা নয়, এরও সফটওয়্যার এক্সপিরিয়েন্স
দুর্ধর্ষ এবং একই দিচ্ছে, বাট কিছু কিছু জায়গায় তো একটু কস্ট ডাউন হয়েছে, যেমন NFC তো রয়েছে বাট ওয়্যারলেস চার্জিং নেই। আবার এই স্মার্টফোনটিতে আমরা গ্লিপ লাইট পেয়েছি এবং এই গ্লিপ লাইটের ফিচার্স তো সবই আছে, বাট যখনই আপনি চার্জ দেবেন সেখানে আর শো করবে না, যেটা নাথিং ফোন 1 অ্যান্ড নাথিং ফোন 2 এ পেয়েছিলাম। তাছাড়া ভলিউম আপস ডাউনের সময় এই গ্লিপ লাইট কাজ করছে, যখনই নোটিফিকেশন আসছে এবং বেসিক নোটিফিকেশন বা আপনি একটা সেট করে রেখেছেন সেটার জন্য আলাদা করে গ্লিপ লাইট জ্বলছে, আবার কল আসছে গ্লিপ লাইট জ্বলছে, ইউটিউবে মিউজিক বা ভিডিও দেখছেন তখনও গ্লিপ লাইট জ্বলছে, এবং ক্যামেরা বা ভিডিও রেকর্ডিং এর সময় আপনি ইউজ করতে পারবেন। দ্যাটস এ গ্রেট চয়েস, একটা প্রিমিয়াম কাইন্ড অফ ফিচার্স। তো সব রকমের ফিচার্স কিন্তু আমরা এখানে পাচ্ছি নাথিং OS 2.5.3 তে। নাও দ্য ক্যামেরা, ওহ মাই গুডনেস, ক্যামেরা দুর্ধর্ষ ভালো, কারণ 50+50 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা দেওয়া হয়েছে, যেখানে স্যামসাং এর GN1 সেন্সার এবং সামনে 32 মেগাপিক্সেলের আমরা ফ্রন্ট সেলফি পাচ্ছি আর একটা আল্ট্রা ওয়াইড পেছনে। তো আমি ওভারঅল, এটা তো ফুল রিভিউ না, আমি ক্যামেরায় পিকচার তুলেছি, বিভিন্ন ইমেজ নিয়েছি এবং আউটডোরে নিয়েছি এবং আল্ট্রা ওয়াইড, পোর্ট্রেট মোড এবং মেইন সেন্সার দিয়ে, ফ্রন্ট ক্যামেরা দিয়েও নিয়েছি। একটা কথাই বলবো, একটু আপডেটের দরকার আছে, বাট ওভারঅল দারুণ ক্ল্যারিটি, দারুণ শর্টনেস, দারুণ ডাইনামিক রেঞ্জকে এই ঠিকঠাক রেখেছে। এক কথায় লো লাইটে তো ফাটিয়ে দিয়েছে বস, কোনো আর্টিফিশিয়াল মনে হচ্ছে না, এবং নাইট মোড না অন করেই দারুণ পিকচার কোয়ালিটি দিচ্ছে। তো পোর্ট্রেট মোড বলি বা মেইন ক্যামেরা বা আল্ট্রা ওয়াইড, সব দিকেই দুর্ধর্ষ। আর আল্ট্রা ওয়াইডে কটা যে ব্র্যান্ড তারা 50 মেগাপিক্সেল দেয়, তার জন্য কালার শিফটিংও অতটা হচ্ছে না। তো ওভারঅল ক্যামেরা ভাই ডেফিনেটলি ভালো, ফুল রিভিউ আসছে। 4K ভিডিও রেকর্ডিং তো আমরা করতেই পারবো, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফুল HD, বাট এর ইমেজ কোয়ালিটি ডেফিনেটলি ভালো। আর 4K ভিডিও রেকর্ডিং আমরা আল্ট্রা মোডেও করতে পারবো, OIS আছে, ভিডিও রেকর্ডিং ঠিকঠাক এবং বলবো ভালোই, বাট একটা ঝোল হয়ে গেছে, এক্সটার্নাল মাইক সাপোর্ট করছে না ডিউরিং যে ভিডিও রেকর্ডিং করছি, সেটা আমরা দেখবো কি করা যায়। তো ওভারঅল যদি আমরা ভিডিও কোয়ালিটি বলি এবং ক্যামেরা কোয়ালিটি ডেফিনেটলি পাস করেছে এখানে নাথিং ফোন 2 এ। 5000 mAh এর ব্যাটারি বস, তার সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জার। দেখুন 5000 mAh এর ব্যাটারি আমি গতকাল থেকে আজ পর্যন্ত ইউজ করছি, স্টিল নাও আমার এখানে 20% রয়েছে। তো ব্যাটারি অপটিমাইজেশনও দারুণ, ব্যাটারি পারফরমেন্স ডেফিনেটলি ভালো, এবং এই স্মার্টফোনটি প্রায় 1 ঘন্টা বা 40 মিনিটের মধ্যে ফুল চার্জ করে দিচ্ছে নাথিং ফোন 2 এ। সফটওয়্যার নিয়ে তো বললামই, আর কি ডুয়াল স্পিকার রয়েছে এতে, আর ডুয়াল স্পিকারের সাউন্ড বাই ডিরেক্ট সাউন্ড তো এখানে দেওয়াই আছে, বাট ডলবি নেই, তবুও সাউন্ড কোয়ালিটি ভালো, নিচ থেকে 60%, ওপর থেকে 40%। এই স্মার্টফোনটা 5G এবং VoNR সাপোর্ট করছে এবং 10টার বেশি 5G ব্যান্ড রয়েছে। ওভারঅল সামারি করলে একটাই কথা বলবো, নাথিং ফোন 2 এ প্রিমিয়াম ফিচার্স দিচ্ছে, প্রিমিয়াম কোয়ালিটি দিচ্ছে, শুধু কিছু জায়গায় কস্ট কাটিং, যেখানে পলিকার্বনেট ইউজ করা হয়েছে, আর চার্জার ফার্জার দিচ্ছে না, আর পারফরমেন্সটা আরেকটু বেশি ভালো হলে ভালো হতো, বাট চোখ বন্ধ করে 22 থেকে 20 হাজারে আপনারা নাথিং ফোন 2 এ কিনতে পারেন। আমি বললাম তো, বাকিটা এবার আপনাদের মতামত। বিদায়।